করোনার পর ইউক্রেন রাশিয়া যুদ্ধজনিত পরিস্থিতিতে লণ্ডভণ্ড বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়ক গবেষণামূলক প্রবন্ধ নিবন্ধন উপস্থাপন সেমিনার সিম্পোজিয়াম এবং আলোচনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে 3 দিনব্যাপী 12তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট শেষ হলো 12 এপ্রিল মঙ্গলবার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 3 দিনব্যাপী 12তম ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্যোক্তা যুক্তরাজ্যস্থ সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চের নির্বাহী সভাপতি এবং কুমিল্লার বড়রা উপজেলার তলা গ্রামের সন্তান ডক্টর পল্টু রঞ্জন দত্ত এবারের আয়োজন প্রসঙ্গে বললেন, করোনার সময় আমরা সবচেয়ে বড় একটি শিক্ষা পেলাম, আর তা হচ্ছে মানবতার শিক্ষা। সেকেন্ডলি, পৃথিবীতে এখন যে সবকিছু নিউ নর্মাল শুরু হয়েছে সেটি হচ্ছে ডিজিটাইজেশন। অর্থনীতিতে বলুন, সামাজিক পরিস্থিতিতে বলুন, দার্শনিক ক্ষেত্রে, নান্দনিকতায় বলুন, সবটাই ডিজিটাল মুভমেন্টকে ত্বরান্বিত করছে। আউটপুটটা হলো, ফর এক্সাম্পল আপনি এখন দেখাচ্ছি যে এখন চ্যাট জিপিটি নিয়ে কথা হচ্ছে, যে চ্যাট জিপিটি কি করে ইউনিভার্সিটিগুলোকে একটা মহাবিপদে ফেলবে। কারণ আমাদের যে ট্রেডিশনাল শিক্ষা, আমাদের যে শিক্ষা পদ্ধতি, যে ছাত্রদেরকে জ্ঞান দান করে, এই ক্ষেত্রে চ্যাট জিপিটি আমাদের পুরো শিক্ষা পদ্ধতিকে অধঃপতনের দিকে নিয়ে যাবে। কারণ আমরা ছাত্রদের অনেস্টি বা ইন্টিগ্রিটি যাচাই বাছাই করার জন্য একটা আমরা বড় একটা চ্যালেঞ্জ ফেস করব। ডক্টর পল্টু বলেন, করোনার সময় আমরা সশরীরে উপস্থিত হয়ে কনফারেন্স করতে পারিনি, ভার্চুয়ালে করেছি। তবে সেখানে অনেক কিছুরই প্রকাশ যথাযথভাবে ঘটেনি। 3 বছর পর আমরা এই প্রথম আবার শুরু করলাম সশরীরে উপস্থিতির কনফারেন্স। এমন একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে কনফারেন্সের সার্থকতা কতটুকু বলে ভাবছেন, এমন প্রশ্নের জবাবে ডক্টর পল্টু দত্ত বলেন, আমি এখন যেটা মনে করছি, গ্লোবালাইজেশন এবং টেকনোলজির প্রসারে ইন্টারেকশনের খুবই প্রয়োজন রয়েছে। সে তাগিদেই আমরা 3 দিনের কনফারেন্সে মিলিত হলাম। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র জুনিয়র একাডেমিক্সদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা। আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, আফ্রিকা এবং এশিয়া যারা একাডেমিক্সরা বাইরে আসতে পারে না বা গবেষণাধর্মী পেপারগুলোকে আন্তর্জাতিক পাবলিকেশনে নিয়ে আসতে পারে না, তাদেরকে জাগৃত করা এবং তাদেরকে নিয়ে আসা, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করে, এটা ছিল আমাদের উদ্দেশ্য। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারতেছি যে 20 বছর আগে আমি যখন প্রথম 2006 যখন শুরু করি, তখন বাংলাদেশ থেকে আমাদের ইন্টারন্যাশনাল ডেলিগেট আমরা একদম পেতাম। এখন ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, বিভিন্ন আফ্রিকা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে বাংলাদেশি এবং স্বল্পোন্নত এবং উন্নয়নশীল বিশ্ব থেকে একাডেমিক্সরা এই সমস্ত কনফারেন্সে আসতে নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পারতেছে এবং নিজস্ব আইডিয়াগুলোকে অন্যের সাথে শেয়ার করতে পারতেছে। এবং এই বছরও আমাদের বাংলাদেশ থেকে প্রায় 10 জনের মতো শিক্ষাবিদ এসেছে। সারা বিশ্বের শিক্ষাবিদ, গবেষকরা এসেছিলেন এখানে। তথ্য উপাত্ত নিয়ে তারা শেয়ার করলেন এবং সেগুলোকে মানবতার কল্যাণে নিজস্ব আঙ্গিকে কিভাবে প্রয়োগ করতে পারি তা নিয়েও বাস্তবমুখী আলোচনা হলো। ধন্যবাদ। আমি প্রফেসর সাইদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের প্রফেসর। আমরা বাংলাদেশ থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 3 জন শিক্ষক এসেছি। 12th CBR MEC ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট 10 থেকে 12 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই কলেজে। খুবই ভালো লেগেছে, আপনাদের আয়োজন খুবই আনন্দময় দিয়েছে আমাদেরকে এবং খুব ডিসিপ্লিন ওয়েতে আমাদের অনুষ্ঠানটা আমরা উপভোগ করেছি, আপনাদের অনুষ্ঠানটা। এবং ভবিষ্যতেও আপনাদের এই ধরনের কোনো অনুষ্ঠান হলে আমরা যোগদান করব। আরও বেশি ভালো লেগেছে যে আপনারা টাইম মেনটেন এত চমৎকারভাবে করেছেন। আমি যেটা দেখেছি গতকালকে, আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে কনফারেন্সে, বহু জায়গাতেই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, কিন্তু আপনারা ফার্স্ট ডেতে যে টাইম ম্যানেজমেন্ট করলেন, কীভাবে করলেন, আসলেই আমি নিজে অনেক সময় বিশ্বাস করতে পারছিলাম না যে এই যে কীভাবে করবে, কিন্তু দেখা গেল যে ঠিকই সময়ের মধ্যে আপনারা করে ফেললেন, যেটা আমাদের তরফ থেকে, আমাদের বাংলাদেশে যারা আসছি তাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং ভবিষ্যতে আপনারা এভাবে ভালো প্রোগ্রাম করুন। আমরা আমাদের মতো আমাদের কলিগ যারা আছে তাদেরকে এটা কনভে করব এবং আশা করি তারাও আপনাদের এই ভবিষ্যতে প্রোগ্রামগুলোতে তারা অংশগ্রহণ করবে। ধন্যবাদ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।